ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখতে চলেছি এলিপ্টিক্যাল সেন্টেন্সেস বা যেটাকে বলা হয় শর্ট সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোকে স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আজ তোমাদের শেখাবো। এই সেন্টেন্সগুলো বলতে গেলে যে স্ট্রাকচারগুলো ইউজ করতে হয় তার সব কিছু আমি তোমাদের দেখাবো। শুধু তোমরা আমার সাথে ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখো, ধরে নাও কেউ মন্তব্য করলো আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। তার জবাবে আমরা যদি বলতে চাই আমিও কফি পছন্দ করি, তাহলে আমরা কি বলি? আই অলসো লাইক কফি। আবার ধরো কেউ বলল আই কান্ট ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারি না। তার জবাবে আমরা যদি বলতে চাই যে আমিও গাড়ি চালাতে পারি না, তাহলে আমরা কি বলি? আই কান্ট ড্রাইভ আইদার। আবার কেউ হয়তো মন্তব্য করলো সি ইজ বিউটিফুল, সে সুন্দর। তার জবাবে আমরা যদি বলতে চাই তার বোনও সুন্দর, তাহলে আমরা কি বলি? হার সিস্টার ইজ অলসো বিউটিফুল। এই সেন্টেন্সগুলো জেনারেলি আমরা ইউজ করে থাকি, কিন্তু দেখো এই সেন্টেন্সগুলোকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। যেমন দেখো, এখানে রয়েছে আই অলসো লাইক কফি, তার পরিবর্তে আমরা বলতে পারি সো ডু আই। আবার দেখো আই কান ড্রাইভ আইদার, এই সেন্টেন্সটা পরিবর্তে আমরা বলতে পারি নাইদার ক্যান আই। আবার দেখো হার সিস্টার ইজ অলসো বিউটিফুল, এই সেন্টেন্সটার পরিবর্তে আমরা বলতে পারি সো ইজ আর সিস্টার। দেখো শর্ট রেসপন্স দেওয়া হচ্ছে। এই সেন্টেন্সগুলোকে বলা হয় শর্ট সেন্টেন্সেস বা এলিপ্টিক্যাল সেন্টেন্সেস। এই সব শর্ট সেন্টেন্সগুলো বা এই শর্ট রেসপন্সগুলো তোমরা তোমাদের রিয়েল লাইফে ইউজ করলে বুঝতেই পারছো তোমাদের স্পোকেন ইংলিশ কতটা অ্যাট্রাকটিভ লাগবে। তাই আজ থেকে তোমরা এই সেন্টেন্সগুলো ভুলে যাও আর শর্ট সেন্টেন্সগুলো ব্যবহার করতে শেখো। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সগুলো দেখব। 1 নম্বর বাক্য দেখো, আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। এর জবাবে আমরা যদি বলতে চাই যে আমিও আইসক্রিম পছন্দ করি, তাহলে জেনারেলি আমরা এই সেন্টেন্সটা ইউজ করি আই অলসো লাইক আইসক্রিম। এই সেন্টেন্সটা পরিবর্তে আমরা শর্ট সেন্টেন্স ইউজ করতে পারি। এভাবে বলতে পারি সো ডু আই। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা লক্ষ্য করো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার জন্য প্রথমে আমাদের শো আনতে হবে, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব অথবা মোডাল ভার্ব বসাতে হবে, আর তারপরে সাবজেক্ট বসাতে হবে। এই সেন্টেন্সে লক্ষ্য করো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যার জন্য প্রথমে দেখো এখানে শো আনা হলো, আর এখানে দেখো কোনো অক্সিলারি বা মোডাল ভার্ব নেই, এখানে মেন ভার্ব রয়েছে লাইক, আর এটা আমরা জানি সিম্পল প্রেজেন্টে রয়েছে, তার জন্য এখানে ডু আনা হলো। এখানে যদি লাইকস থাকতো তাহলে এখানে ডাজ আনা হতো। আর তারপরে দেখো সাবজেক্ট বসাতে হয়, এখানে দেখো সাবজেক্ট রয়েছে আই, আই বসানো হলো। সেন্টেন্সটা হয়ে গেল সো ডু আই। এরও অর্থ দাঁড়ালো আমিও আইসক্রিম পছন্দ করি। এটা মনে রাখবে, এটা হচ্ছে এলিপ্টিক্যাল বা শর্ট সেন্টেন্সের স্ট্রাকচার। 2 নম্বর দেখো, সি লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে। এই সেন্টেন্সটার জবাবে আমরা যদি বলতে চাই তার বোনও আইসক্রিম পছন্দ করে, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি সো ডাজ হার সিস্টার। দেখো অরিজিনাল সেন্টেন্সটা হবে হার সিস্টার অলসো লাইকস আইসক্রিম। এই সেন্টেন্সটা আমরা না লিখে এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি। এখানে কি হলো, এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার জন্য দেখো এখানে শো আনা হলো। তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব রয়েছে। আর মেন ভার্বটা দেখো লাইকস, এস যোগ আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তার জন্য দেখো এখানে ডাজ ইউজ করা হলো, এটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। তারপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেখো হার সিস্টার, হার সিস্টার বসে গেল। বাক্যটা হয়ে গেল সো ডাজ হার সিস্টার। এই বাক্যটার অর্থ কি দাঁড়ালো? তার বোনও আইসক্রিম পছন্দ করে। 3 নম্বর দেখো, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, ছেলেটা মেধাবী। এই সেন্টেন্সটার রেসপন্স দিতে গিয়ে আমরা যদি বলতে চাই যে তার ভাইগুলো মেধাবী, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি সো আর হিজ ব্রাদার্স। দেখো অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে হিজ ব্রাদার্স আর অলসো ইন্টেলিজেন্ট। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার জন্য প্রথমে শো আনা হলো, তারপরে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব মানতে হবে। এখানে দেখো অক্সিলারি ভার্বটা হচ্ছে আর, তার জন্য আর বসানো হলো, আর সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার্স, হিজ ব্রাদার্স বসে গেল। তাহলে দেখো বাক্যটা হয়ে গেল সো আর হিজ ব্রাদার্স। এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ালো? যে তার ভাইরাও তার মতো মেধাবী।
4 নম্বর দেখো, উই আর টায়ার্ড, আমরা ক্লান্ত। এই সেন্টেন্সটার রেসপন্স যদি হয় যে তারাও ক্লান্ত, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি। সো আর দে, দেখো অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে দে আর অলসো টায়ার্ড। এখানে স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার জন্য সো বসানো হলো। তারপরে দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে আর বসানো হলো, আর সাবজেক্ট হচ্ছে দে। সো আর দে অর্থটা কি দাঁড়ালো, যে তারাও ক্লান্ত। 5 নম্বর দেখো, আই হ্যাভ কমপ্লিটেড মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ শেষ করেছি। এই সেন্টেন্সটার জবাবে আমরা যদি বলতে চাই আমরাও শেষ করেছি, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি। সো হ্যাভ উই, দেখো অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে উই হ্যাভ অলসো কমপ্লিটেড আওয়ার লাঞ্চ। এটাকেই এই শর্ট ফর্মে লেখা হলো। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার জন্য শো আনা হলো। তারপরে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা, এই হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এই কমপ্লিটেড হচ্ছে মেন ভার্ব। তার জন্য দেখো এখানে অক্সিলারি ভার্বটা বসানো হলো হ্যাভ, আর সাবজেক্ট হচ্ছে উই বসানো হলো। তাহলে এর অর্থটা কি দাঁড়ালো, যে আমরাও আমাদের লাঞ্চ শেষ করেছি। 6 নম্বর দেখো, দে উইল বি দেয়ার টুমরো, তারা সেখানে আগামীকাল উপস্থিত থাকবে। এই সেন্টেন্সটার রেসপন্স আমরা যদি এভাবে দিতে চাই যে আমরাও সেখানে আগামীকাল উপস্থিত থাকব, তাহলে এই শর্ট সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি। কি, সো উইল উই, দেখো এর অরিজিনাল সেন্টেন্স হচ্ছে উই উইল অলসো বি দেয়ার টুমরো। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার জন্য শো আনা হলো। এখানে অক্সিলারি ভার্ব দেখো উইল রয়েছে, মেন ভার্ব হচ্ছে বি, তার জন্য অক্সিলারি ভার্ব এখানে উইল রাখা হলো, আর সাবজেক্ট হচ্ছে উই বসানো হলো। শো উইল উই, এর অর্থটা কি দাঁড়ালো, যে আমরাও সেখানে আগামীকাল উপস্থিত থাকবো। আবার 7 নম্বর দেখো, সি ক্যান সিং, সে গান করতে পারে। আমরা যদি এই স্টেটমেন্টটার রেসপন্স দিতে চাই যে তার বোনও গান করতে পারে, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি। কি না, শো ক্যান হার সিস্টার, অরিজিনাল সেন্টেন্সটা কি, হার সিস্টার ক্যান অলসো সিং, তার বোনও গান করতে পারে। দেখো প্রথমে শো বসানো হলো, তারপরে অক্সিলারি ভার্ব এখানে রয়েছে ক্যান বসানো হলো, সাবজেক্ট হচ্ছে হার সিস্টার বসানো হলো। 8 নম্বর দেখো, হি শুড গিভ আপ স্মোকিং, তার ধূমপান ত্যাগ করা উচিত। আমরা যদি এই সেন্টেন্সটার রেসপন্স দিই যে আমাদেরও ধূমপান ত্যাগ করা উচিত, তাহলে বলতে পারি সো শুড উই। দেখো অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে উই শুড অলসো গিভ আপ স্মোকিং। এখানে দেখো প্রথমে শো বসানো হলো, তারপরে দেখো এখানে মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, তার জন্য এখানে শুড বসানো হলো, সাবজেক্ট উই বসানো হলো। শো শুড উই, আমাদেরও ধূমপান ত্যাগ করা উচিত। এবার 9 নম্বর দেখো, সি হ্যাজ আ বিউটিফুল ওয়াচ, তার একটা সুন্দর ঘড়ি আছে। আমরা যদি এই সেন্টেন্সটা রেসপন্স হিসেবে বলি যে আমারও একটা সুন্দর ঘড়ি আছে, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা বলবো সো হ্যাভ আই। অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে আই অলসো হ্যাভ আ বিউটিফুল ওয়াচ। এখানে দেখো প্রথমে শো বসানো হলো, আর এখানে দেখো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, এটাই এখানে দেখো মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার জন্য এখানে হ্যাভ বসানো হলো, আর সাবজেক্ট হচ্ছে আই বসানো হলো। শো হ্যাভ আই, আমারও একটা সুন্দর ঘড়ি আছে। 10 নম্বর দেখো, দে ফিনিশ দেয়ার ওয়ার্ক অন টাইম, তারা সময় মতো তাদের কাজ শেষ করেছিল। আমরা এর জবাবে যদি বলি আমরাও কাজটা সময় মতো শেষ করেছিলাম, তাহলে আমরা এই এলিপ্টিক্যাল স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দেখো সো ডিড উই, অরিজিনাল সেন্টেন্সটা কি, উই অলসো ফিনিশড আওয়ার ওয়ার্ক অন টাইম। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার জন্য শো আনা হলো, আর এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব রয়েছে ফিনিশড, দেখো সিম্পল পাস্টে রয়েছে, তার জন্য এখানে দেখো ডিড আনা হলো, আর সাবজেক্ট হচ্ছে উই বসানো হলো। সো ডিড উই, অর্থটা কি দাঁড়ালো, যে আমরাও আমাদের কাজ সময় মতো শেষ করেছিলাম। এবারে 11 নম্বর দেখো, উই আর রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত। এর জবাবে যদি বলা হয় যে তারাও যেতে প্রস্তুত, তাহলে এই শর্ট সেন্টেন্সটা হবে সো ওয়ার দে। অরিজিনাল সেন্টেন্সটা কি, দে ওয়ার অলসো রেডি টু গো, তারাও যেতে প্রস্তুত। দেখো এখানে শো আনা হলো, তারপরে দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার বসানো হলো, সাবজেক্ট হচ্ছে
দে বসানো হলো, শো ওয়ার দে। এবারে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো দিয়ে কিভাবে শর্ট সেন্টেন্স বানাতে হয় সেই বিষয়টা শিখব। 1 নম্বর দেখো, আই ডোন্ট লাইক আইসক্রিম। আমি আইসক্রিম পছন্দ করি না। আমরা যদি এই নেগেটিভ সেন্টেন্সটা রেসপন্স দিতে চাই যে আমিও আইসক্রিম পছন্দ করি না, তাহলে জেনারেলি আমরা বলি আই ডোন্ট লাইক আইসক্রিম আইদার। আমিও আইসক্রিম পছন্দ করি না। কিন্তু এই সেন্টেন্সটার পরিবর্তে আমরা শর্ট সেন্টেন্স ইউজ করতে পারি। দেখো এভাবে বলতে পারি, নাইদার ডু আই অথবা নট ডু আই। এই সেন্টেন্সটার স্ট্রাকচার লক্ষ্য করো। দেখো যেহেতু নেগেটিভ সেন্টেন্স তার জন্য নাইদার অথবা নর আনা হলো। তারপরে আমাদের অক্সিলারি অথবা মোডাল অক্সিলারি ভার্ব বসাতে হবে, আর তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। তাহলে দেখো নেগেটিভ সেন্টেন্স, তাই জন্য দেখো নাইদার আনা হলো, তার পরিবর্তে তোমরা নরও ইউজ করতে পারো। তারপরে অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে দেখো লাইক, দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে, তার জন্য এখানে ডু আনা হলো। সাবজেক্ট হচ্ছে আই, তার জন্য আই আনা হলো। নাইদার ডু আই অথবা নট ডু আই, এর অর্থটা কি দাঁড়ালো যে আমিও আইসক্রিম পছন্দ করি না। 2 নম্বর দেখো, আই ডোন্ট হ্যাভ এনি মানি। আমার কোনো টাকা নেই। আমরা যদি এই নেগেটিভ সেন্টেন্সটার রেসপন্স এভাবে দিই যে আমারও কোনো টাকা নেই, তাহলে আমরা সাধারণত কি বলি, আই ডোন্ট হ্যাভ মানি আইদার। আমারও কোনো টাকা নেই। এই সেন্টেন্সটার পরিবর্তে আমরা শর্ট সেন্টেন্স ইউজ করতে পারি। এভাবে বলতে পারি, নাইদার হ্যাভ আই অথবা নর হ্যাভ আই। এখানে কি হলো, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই জন্য নাইদার অথবা নর ইউজ করা হলো। তারপরে দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তার জন্য হ্যাভ বসানো হলো। সাবজেক্ট হচ্ছে আই, আই বসিয়ে দেওয়া হলো। নাইদার হ্যাভ আই অথবা নর হ্যাভ আই। 3 নম্বর দেখো, সি ইজ নট রেডি ইয়েট। সে এখনো প্রস্তুত নয়। এর জবাবে আমরা যদি বলি আমিও এখনো প্রস্তুত নই, তাহলে বলতে পারি নাইদার অ্যাম আই। অরিজিনাল সেন্টেন্সটা কি, আই অ্যাম নট রেডি ইয়েট। আমিও এখনো প্রস্তুত নই। আমরা এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি। যেহেতু নেগেটিভ সেন্টেন্স তার জন্য নাইদার আনা হলো, এর পরিবর্তে নর আনতে পারো। আর এখানে দেখো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম, তার জন্য অ্যাম বসানো হলো। তারপরে এই সাবজেক্টটা বসিয়ে দেওয়া হলো। তাহলে অর্থটা কি দাঁড়ালো যে আমিও এখনো প্রস্তুত নই। বা পরেরটা দেখো, ইউ ডিডন্ট রিফিউজ হিজ অফার। তুমি তার অফারটা অস্বীকার করনি। এর রেসপন্স যদি হয় যে আমিও তার অফার অস্বীকার করিনি, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি। কি হবে, নাইদার ডিড আই। দেখো অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে আই ডিডন্ট রিফিউজ হিজ অফার আইদার। আমিও তার অফারটা অস্বীকার করিনি। দেখো নেগেটিভ সেন্টেন্স নাইদার আনা হলো। আর এখানে দেখো ডিডন্ট রিফিউজ, দেখো সিম্পল পাস্টে রয়েছে, তার জন্য এখানে ডিড আনা হলো। আর সাবজেক্ট হচ্ছে আই, আই বসিয়ে দেওয়া হলো। নাইদার ডিড আই। 5 নম্বর দেখো, আই হ্যাভন্ট সিন দিস মেসেজ। আমি এই মেসেজটা দেখিনি। এর রেসপন্স যদি হয় আমিও দেখিনি, তাহলে আমরা বলতে পারি নাইদার হ্যাভ আই। দেখো অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভন্ট সিন দিস মেসেজ আইদার। দেখো নেগেটিভ বলে নাইদার আনা হলো, হ্যাভ বসানো হলো, তারপরে সাবজেক্ট বসিয়ে দেওয়া হলো। নাইদার হ্যাভ আই, এর অর্থটা কি দাঁড়ালো যে আমিও এই মেসেজটা দেখিনি। 6 নম্বর দেখো, রিমা ওন্ট কাম টুডে। রিমা আজ আসবে না। এর উত্তরে আমরা যদি জবাব দিই তার বোনও আসবে না, তাহলে আমরা বলবো নাইদার উইল হার সিস্টার। দেখো অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে হার সিস্টার ওন্ট কাম টুডে আইদার। দেখো নেগেটিভ বলে এখানে নাইদার বসানো হলো, তারপরে এখানে উইল রয়েছে, উইল বসিয়ে দেওয়া হলো। সাবজেক্ট হচ্ছে হার সিস্টার, হার সিস্টার বসিয়ে দেওয়া হলো। নাইদার উইল হার সিস্টার, এর অর্থটা কি, তার বোনও আজ আসবে না। এবার পরেরটা দেখো, রিমা মে নট কাম টুডে। রিমা হয়তো আজ আসবে না। এর জবাব যদি দেওয়া হয় তার বোনও হয়তো আজ আসবে না, তাহলে আমরা বলতে পারি নাইদার মে হার সিস্টার। অরিজিনাল সেন্টেন্সটা কি, হার সিস্টার মে নট কাম টুডে আইদার। এখানে দেখো এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, নেগেটিভ বলে নাইদার বসে গেল। এখানে দেখো মে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, সেটা বসানো হলো। সাবজেক্ট হচ্ছে হার সিস্টার, হার সিস্টার বসিয়ে দেওয়া হলো। তাহলে বাক্যটা হয়ে গেল নাইদার মে হার সিস্টার, তার বোনও হয়তো আজ আসবে না। 7 নম্বর দেখো,
রোহিত কান স্পিক ইংলিশ। রোহিত ইংরেজি বলতে পারে না। এর জবাবে যদি আমরা বলতে চাই তার ভাইও ইংরেজি বলতে পারে না, তাহলে এভাবে বলো, নাইদার ক্যান হিজ ব্রাদার। অরিজিনাল সেন্টেন্সটা কি? হিজ ব্রাদার কান স্পিক ইংলিশ আইদার। তার ভাইও ইংরেজি বলতে পারে না। এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স, তার জন্য নাইদার এলো। তারপরে মোডাল অক্সিলারি ভার্ব দেখো ক্যান বসেছে, আর সাবজেক্ট এখানে কি? হিজ ব্রাদার। হিজ ব্রাদার বসে গেল, নাইদার ক্যান হিজ ব্রাদার। এবার 8 নম্বর দেখো, উই শুড নট বি সেলফিশ। আমাদের স্বার্থপর হওয়া উচিত নয়। এর রেসপন্স দিতে গিয়ে যদি আমরা বলি তোমারও স্বার্থপর হওয়া উচিত নয়, তাহলে আমরা কি বলবো? নাইদার শুড ইউ। অরিজিনাল সেন্টেন্সটা কি? ইউ শুড নট বি সেলফিশ আইদার। এখানে দেখো প্রথমে নাইদার বসলো, তারপরে দেখো এখানে মোডাল অক্সিলারি ভার্ব শুড আছে, শুড বসে গেল, সাবজেক্ট ইউ, ইউ বসে গেল, নাইদার শুড ইউ। এর অর্থ কি দাঁড়ালো? যে তোমারও স্বার্থপর হওয়া উচিত নয়। 9 নম্বর দেখো, দে ওয়ারেন্ট অ্যাট দ্য মিটিং। তারা মিটিংয়ে ছিল না। আমরা যদি এর রেসপন্স হিসেবে বলি যে আমাদের বসও মিটিংয়ে ছিল না, তাহলে আমরা এই শর্ট সেন্টেন্সটা অ্যাপ্লাই করতে পারি। দেখো, নাইদার ওয়াজ আওয়ার বস। অরিজিনাল সেন্টেন্সটা কি? আওয়ার বস ওয়াজন্ট অ্যাট দ্য মিটিং আইদার। এখানে দেখো প্রথমে নাইদার বসানো হলো, তারপরে দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, সেই ওয়াজ বসানো হলো, সাবজেক্ট আওয়ার বস বসে গেল, নাইদার ওয়াজ আওয়ার বস। এর অর্থটা কি দাঁড়ালো? যে আমাদের বসও মিটিংয়ে ছিল না। আশা করি এই এলিপ্টিক্যাল সেন্টেন্সগুলোর কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।